আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ আবু তাইয়েব। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আপনাদের অনুষ্ঠান থেকে অনেক বিষয়ে জ্ঞাত হতে পারায় আপনাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রশ্ন করেছেন, আমাদের দেশে বিজ্ঞ আলেমদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি না নূরের তৈরি, এটা নিয়ে বিতর্ক চলে সব সময়। এ ব্যাপারে কোরআন ও সুন্নাহর আলোকে সহি মত কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আপনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, পুরাতন প্রশ্ন। এগুলোর উত্তর আমরা বহুবার দিয়েছি। প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এই প্রশ্ন একেবারেই অবান্তর, অবাঞ্ছিত, মোটেও গ্রহণযোগ্য না। কোনো দরকার নেই আমাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এতটুকুই যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এতটুকুই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত। এতটুকুই যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি প্রমাণ করা, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বৃদ্ধি পাবে ব্যাপারটা এমন নয়। তিনি তো সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, প্রথম পূর্ব যত আছে, সেই প্রথম ব্যক্তি থেকে আরম্ভ করে শেষ ব্যক্তি পর্যন্ত সমস্ত নবী এবং রাসূল, সমস্ত মানুষের সবচেয়ে সর্দার। সুতরাং তার মাটির তৈরি বললেও তার এই মর্যাদা কি হবে না, ঘাটতি হবে না, কমবে না। সুতরাং মাটির তৈরি বললে যে তার মর্যাদা কমে যাবে, তিনি ছোট হয়ে যাবেন, এই কথা মোটেও শুদ্ধ নয়। বরং মাটির তৈরি বললেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয় সাব্যস্ত হবে এবং এই পরিচয়ে তিনি যে এত মহামর্যাদা লাভ করতে পেরেছেন সেটা সাব্যস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান ছিলেন, তার পিতামাতা ছিল। যেই সমাজে তিনি জন্মগ্রহণ করেছেন সেই সমাজের সমস্ত মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছেন এবং তারাই বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি আমাদের মতো মানুষ, তিনি মানুষ, আমাদের মতো মানুষ। যে আমাদের মতো মানুষ তিনি দেখে যে আমাদের মতো খাওয়া দাওয়া করে, উঠা বসা করেন, চলাফেরা করেন, হাটে বাজারে যান, সব কিছু করেন। মারে হাজার রাসূল, এই রাসূলের কি হলো যে আমাদের সাথে ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের সাথে খাওয়া দাওয়া করতেছেন, বাজারে যাচ্ছেন, সব কিছু আর আমাদেরই, সবই আমাদের। তারা ধারণা করেছে যে রাসূল তো অন্যরকম হবেন, অন্য ভিন্ন একটি প্রাণী হবেন, নাউযুবিল্লাহ মিন যালিক, ভিন্ন একটা জগৎ থেকে আসবেন না। আল্লাহ তাআলা বলছেন, না, রাসূল তো তোমাদের মধ্যে থেকে পাঠিয়েছি। রাসূল পাঠানোর সুন্নাহ হচ্ছে আল্লাহ তাআলার, আর যে আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ বান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্যে থেকে, আসমান থেকে অথবা জিনদের থেকে অথবা অন্যদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণ করেন নাই, মানুষদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে রাসূল প্রেরণ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে, মানুষের জন্য রাসূল মানুষ থেকেই প্রেরণ করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ, এর পরিপন্থী কোনো বিধান নেই। সুতরাং এটা হলো যুক্তি দিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিষয় ডিটেলস করে দিয়েছেন। সুতরাং আমার আর যুক্তিরই প্রয়োজন নেই।
আল্লাহ তাআলা স্পষ্ট করে যে কুল, আপনি বলে দিন হে আল্লাহ রাসূল, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাই, তবে তোমাদের মতো মানুষ, তোমরা বিশাল পার্থক্য হচ্ছে এই যে আমার কাছে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, এটাই যথেষ্ট। রেসালাতের এই যে বিশাল পার্থক্য রয়েছে, ফারাক রয়েছে, এটাই যথেষ্ট। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, এবং মানুষ আমাদের মতো মানুষ, এবং তিনি মানুষকে যা থেকে সৃষ্টি করা হয়েছে, মানে সেখান থেকে তাকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এতে কোরআনের বক্তব্য স্পষ্ট, কোরআনের দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, কোনো সন্দেহ নেই। যদি কেউ এখানে বিভ্রান্তি তৈরি করে থাকেন, তিনি ভুল একটা বিভ্রান্তি তৈরি করেছেন। এতে রাসূলের মর্যাদা বৃদ্ধি পাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বৃদ্ধি পাবে না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করা হবে, খাটো করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হচ্ছে তিনি মানুষ হয়েও, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা লাভ করতে পেরেছেন। কোরআনের মাধ্যমে বক্তব্য সুস্পষ্টভাবে সাব্যস্ত হয়েছে যে তিনি মানুষ। তো আমরা জানলাম মানুষ মাটির তৈরি, মানুষের নবী তিনিও মাটির তৈরি মানুষই ছিলেন। এখন প্রশ্ন হলো আমরা তাকে জানি কিনা, তাকে মানি কিনা, তাকে অনুসরণ করি কিনা, সেখানে বোধহয় আমাদের কেন্দ্রীয় প্রশ্নটি নিবদ্ধ হওয়া প্রয়োজন। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কোনো বিজ্ঞ আলেম তিরমিজি শরীফের রেফারেন্স দিয়ে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আদম আলাইহিস সালামের পূর্বে সৃষ্টি করেছেন। এটা কতটুকু সত্য? না, তিরমিজিতে সৃষ্টি করা হয়েছে এ ধরনের কোনো বক্তব্য আসেনি। সুতরাং যিনি বলেছেন তিনি না বুঝে বলেছেন। 2 নম্বর হচ্ছে তিরমিজি যে রেওয়ায়তটি রয়েছে সেই রেওয়ায়তটি সহিহ নয়, সনদের দিক থেকেও গ্রহণযোগ্য নয়। 3 নম্বর হচ্ছে এই তিরমিজির এই রেওয়ায়তের মধ্যে মানে বক্তব্য বিভিন্ন ধরনের আলফাজ এসেছে, কোথাও কুনতু, কোথাও কুতিবতু, এই ধরনের শব্দ এসেছে, মানে আমি ছিলাম, কোথাও মানে আমাকে লিপিবদ্ধ করা হয়েছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের মধ্যে থাকার বিষয়টি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্বের সাথে জড়িত নয়। সুতরাং এই বক্তব্যগুলো যথাযথভাবে সঠিক নয়। আর রেওয়ায়তটি মূলত যদি শুদ্ধ হতো তাহলে সেটা থেকে দলিল হিসেবে গ্রহণ করা যেত, এবং রেওয়ায়ত যেহেতু সঠিক নয়, সুতরাং এর উপর ভিত্তি করে কোনো ধরনের হুকুম দেওয়ার বৈধতা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে কানাডা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। আগের চিঠি আমরা বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছি, আপনি আরও লিখেছেন। প্রথম কে ইসলামের ইতিহাসে জুমার নামাজের ইমামতি করেছিলেন এবং কোথায় কোন মসজিদে জানালে ভালো হতো? জুমার নামাজের ইমামতি জুমা ফরজ হওয়ার পরে মসজিদে বনি জুরারাতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছেন। এরপরে সর্বপ্রথম জুমা মদিনাতে সংগঠিত হয়েছে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন মসজিদে বনি আমর ইবনে সালিম ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই মসজিদে সর্বপ্রথম জুমা সংগঠিত হয়েছে। আপনি আরও লিখেছেন, জান্নাতে আল্লাহ তাঁর বান্দাদের প্রথমে কি দিয়ে আপ্যায়ন করাবেন? জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপ্যায়ন করাবেন, মেহমানদারি করাবেন। এটা সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। মেহমানদারিতে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছের কলিজা দিবেন, এই মর্মে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। জি। সবশেষে আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মিলনে সন্তান জন্মের পর কোন সন্তান বাবা বা মায়ের মতন হয়, কোনো সন্তান বাবা বা মায়ের মতো হয়, এর কোনো কারণ কি হাদিস বা কোরআনে আছে? না, এর কোনো কারণ কোরআন এবং হাদিসের কথা উল্লেখ নেই। জি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ ইলাহি। লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমার নাকের সমস্যা আছে, মুখে কিছু না থাকলে গলা শুকিয়ে যায়, সে কারণে আমি মুখে কিছু না দিয়ে রাখি,
আমি মুখে কিছু না কিছু দিয়ে রাখি। এখন কথা হলো নামাজের সময় মুখে কিছু রাখা যাবে না জানি, কিন্তু পেপারমেন্ট জাতীয় জিনিস যেহেতু এটা খাবার না, এটা বাতাস জাতীয়, তাই এটা মুখে রেখে নামাজ হবে কি? আমি জানি নামাজের সময় মুখে কিছু রাখা যাবে না, কিন্তু পেপারমেন্ট জাতীয় জিনিস মুখে রাখলে বাতাসের সাহায্যে গলাটা পরিষ্কার থাকে, নামাজের সময় এটা মুখে রাখলে নামাজের ক্ষতি হবে কি? এটা ক্ষুধাও মেটে না, জানাবেন। হ্যাঁ, তো নামাজ হবে না জি, নামাজ বাতিল হয়ে যাবে জি। কারণ নামাজের মধ্যে অন্য কিছু মুখের মধ্যে রাখলে আপনি নামাজটা আদায় করবেন কীভাবে? অন্য জিনিসের মাধ্যমে নামাজের মনোযোগ আপনার নষ্ট হয়ে যাবে, সেটা খাবার এবং খাবার জাতীয়, অথবা যেটা নামাজ থেকে মানুষদেরকে অন্যভাবে কী করে মনোযোগ নষ্ট করে, সেটাও রাখা যায় জি। আরও লিখেছেন, আল্লাহ শিরকের গুনাহ ও বান্দার হক ছাড়া সব গুনাহ মাফ করবেন। এখন কথা হলো, বান্দার হক বলতে সকলে ছোটবেলায় বাপের পকেট থেকে টাকা সরায়, সেটা আমার ক্ষেত্রে হয়েছে, যা আব্বার পকেট থেকে অথবা দুলা ভাইয়ের দোকান থেকে নিয়েছি। কী পরিমাণ নিয়েছি তা মনে নেই। এখন তারা দুজনেই জীবিত নেই। আমি আমার সাধ্যমতো অল্প করে হলেও অল্প করে মাঝে মাঝে দান করি। এতে আমি কি মাপ পাবো? ইনশাআল্লাহ মাপ পেয়ে যাবেন। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন এবং আল্লাহ তাআলার কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করুন আর দান করুন, জি ইনশাআল্লাহ মাপ পেয়ে যাবেন। আরও লিখেছেন, আমি জর্দা দিয়ে পান খাই, আগে অনেক খেতাম, বর্তমানে অল্প খাই, একেবারে বাদ দিতে পারিনি। কথা হলো, নামাজের সময় মুখ পরিষ্কার করে যাই ঠিকই, পান খাওয়াটা আমি নেশা মনে করি না। অবসরের খোরাক হলো তামাক। তামাক কি সত্যি কোরআন ও হাদিসের আলোকে হারাম? দয়া করে জানালে উপকৃত হব। এখন কথা হলো, যদি আমি একেবারে বাদ দিতে না পারি তাহলে কি নামাজ হবেই না? দয়া করে জানাবেন। চেষ্টা করুন, বাদ দেওয়ার জন্য চেষ্টা করুন। নামাজ হবে না, এই বক্তব্য সঠিক নয় জি। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ একটি চিঠি পাঠিয়েছেন নাসির উদ্দিন, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে। লিখেছেন, আলহামদুলিল্লাহ, পূর্বের চিঠিতে আমার 15টি প্রশ্ন ছিল। 15টি প্রশ্নের উত্তর পেয়েছি। আপনি তো এবারও 15টি প্রশ্ন পাঠিয়েছেন। 15 সংখ্যাটি কি আপনার কাছে খুবই প্রিয়? যাক, এটি একটি প্রশ্ন এমনিতে করলাম। এখন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি আমরা। 1 নম্বর প্রশ্ন, রমজানে আমি সহ আমার পরিবারের 3 সদস্য একদিন ঘুম থেকে উঠে দেখি প্রায় শবে সাদেক হয়ে গিয়েছে। সবাইকে ঘুম থেকে উঠাই এবং আমি সহ সবাই পানি পান করি। এরপর দেখি শবে সাদেক থেকে 2-3 মিনিট সময় পার হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কি আমাদের আরও একটি রোজা রাখতে হবে? শবে সাদেক হয়ে যাওয়ার, নিশ্চিত হয়ে যাওয়ার পর যদি আপনি পান করে থাকেন অথবা খাবার খেয়ে থাকেন, তাহলে আপনার আবার দ্বিতীয়বার রোজা রাখতে হবে। কিন্তু যদি আপনি কনফিউজড থাকেন যে শবে সাদেক হয়েছে কি হয় নাই, সন্দেহের মধ্যে থাকেন, খেয়েছেন, খাওয়ার পর আপনি নিশ্চিত হয়েছেন যে শবে সাদেক হয়ে গিয়েছে, তাহলে আপনার রোজা হয়ে যাবে। তাহলে 2টা মাসালা আলাদা করলাম, খুব ভালো করে বুঝে নেন। মানে যদি আপনি নিশ্চিত হয়ে যাওয়ার পর খেয়ে থাকেন, তাহলে আপনার সিয়াম হবে না। আর যদি নিশ্চিত না হয়ে থাকেন, তাহলে আপনার সিয়াম হয়ে যাবে। এটাই বিশুদ্ধ বক্তব্য। আরও লিখেছেন, আমি প্রতি মাসে 13, 14, 15 তারিখে রোজা রাখি। জিলহজ মাসে যেহেতু 13 তারিখে রোজা রাখা নিষেধ, সেক্ষেত্রে আমি যদি 7, 8, 9 তারিখে রোজা রাখি, তবে আয়ামে বীজের আদায় হবে কি? এর সাথে ইয়মে আরাফা এর রোজা নিয়ত করলে একসাথে দুটাই আদায় হবে কি? অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। 7, 8, 9 যদি আপনি সিয়াম পালন করে থাকেন, তাহলে আপনার মানে মাসের 3 দিনের সিয়াম এবং ইয়মে আরাফার সিয়াম আদায় হয়ে যাবে। এটাই বিশুদ্ধ বক্তব্য এবং এটাই সঠিক। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আরও লিখেছেন,
আমি এশার ফরজ সালাতের পর 2 রাকাত সুন্নত সালাত দীর্ঘ কেরাত রুকু সিজদার মাধ্যমে আদায় করে থাকি এবং আমি যখন মানুষের সামনে আদায় করি তখন মনে হয় যে মানুষ আমাকে দেখছে যে আমি সালাত দীর্ঘ সময় ধরে আদায় করছি। তখন সালাতকে আরও দীর্ঘ করি, কারণ আমি মনে করি শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এভাবে সালাত আদায় করা কি ঠিক হচ্ছে? এক্ষেত্রে এ সালাত সবার পেছনে পড়ার সুযোগ থাকে, তবে কি সবার পেছনে পড়াটাই উত্তম হবে? চেষ্টা করুন আপনি রিয়া থেকে বাঁচার জন্য, রিয়া থেকে বাঁচার জন্য চেষ্টা করুন। এক্ষেত্রে আপনি সালাত দীর্ঘ করলেও কোনো অসুবিধা নেই, তবে রিয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করুন, যাতে করে আপনার অন্তরের মধ্যে কোনোভাবেই রিয়ায়ের কোনো উদ্দেশ্য না আসে, মানে প্রদর্শন ইচ্ছা, লোকদের দেখানোর উদ্দেশ্যে যদি আপনি ইবাদত না করে থাকেন তাহলে আপনার ইবাদত লম্বা করলেও কোনো অসুবিধা নেই। সালাতে যদি দীর্ঘ কেরাত পড়ে নিতেও কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আরও লিখেছেন, আমার দাড়ি খুব ঘন, মুখমণ্ডল ধৌত করার পর যে অংশটুকু দাড়ি খুব ঘন সেই অংশটুকুতে আলাদা করে পানি দিয়ে থাকি, কারণ আমার মনে হয় যে মুখ ধৌত করার পর ঘন অংশটুকু ভিজে নিই। এভাবে অজু করা কি সঠিক হচ্ছে? না, উজু করার ক্ষেত্রে আলাদা পানি দেওয়ার দরকার নেই, শুধু খিলাল করলেই যথেষ্ট, শুধু আঙ্গুল দিয়ে খিলাল করলেই যথেষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে যদি মানে আপনার কনফিউশন থাকে আপনি মানে পানি দিতে পারেন, কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করা উজুর মধ্যে সারাফ, অপচয়, হারাম, নিষিদ্ধ। এজন্য আপনি শুধু খিলাল করবেন, এটাই উত্তম কাজ। আরও লিখেছেন, জামাতে নামাজরত অবস্থায় আমার পাশে যদি কেউ অনেকটা ফাঁকা করে এসে দাঁড়ায়, সেক্ষেত্রে আমি যদি এক হাত দিয়ে তাকে কাছে নিয়ে আসি তাহলে আমার নামাজের কোনো ক্ষতি হবে কি? না, আপনি তাকে এক হাত দিয়ে কাছে নিয়ে আসার দরকার নেই, এই কাজ আপনি করবেন না। আপনার দায়িত্ব নয় আপনার নামাজের মধ্যে আরেকজনকে কাছে নিয়ে আসার, তবে যিনি দাঁড়াবেন তিনি অবশ্যই চেষ্টা করবেন যে মিশে মিশে দাঁড়ানোর জন্য, ফাঁকা না রাখার জন্য। সেক্ষেত্রে যদি তিনি নামাজের মাসআলা সম্পর্কে জ্ঞান না রাখেন, জোর করে তাকে আনতে হবে অথবা তিনি আসবেন না, আপনি আবার টানাটানি করবেন না, এটা জায়েজ নেই। জি। আরও লিখেছেন, শেষ রাতে নামাজে যখন অনেকগুলো ছোট সূরা একসাথে পড়া হয় তখন প্রত্যেক সূরার প্রথমে যে বিসমিল্লাহ পড়তে হয়, সেক্ষেত্রে বিসমিল্লাহ সূরা পড়ার মতোই জোরে বা শব্দ করে পড়া যাবে? জি, শব্দ করে পড়াটাই ভালো, উত্তম হচ্ছে শব্দ করে পড়া। ইমাম শাফি রহমতুল্লাহ এটাকেই অগ্রাধিকার দিয়েছেন এবং এটাই বিশুদ্ধ বক্তব্য, যেহেতু ইবনে আমির আল মাক্কি রাহিমাহুল্লাহ তাআলা তার কেরাতের মধ্যে এটাকেই আয়াত হিসেবে উল্লেখ করেছেন। লিখেছেন, বিতির সালাতের পর 2 রাকাত সালাত বসে পড়া সুন্নত দ্বারা প্রমাণিত। দয়া করে যদি এর কারণটা ব্যাখ্যা করতেন তবে বসে পড়ার পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মানুষের মাঝে যে ধারণা আছে তা দূর করা যেত। বসে পড়ার ব্যাপারে রাসূলের মধ্যে মানুষের কী ধারণা আছে সেটা তিনি ক্লিয়ার করছেন। উনি ক্লিয়ার করেন, আমরা তো জানি না, ক্লিয়ার করা দরকার ছিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নামাজ বসে পড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নামাজ বসে পড়াই হচ্ছে সুন্নাহ। এখানে যে হাদিস রয়েছে, হাদিসকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার তাসহিহুল মিশকাতের মধ্যে বা তাহকিকুল মিশকাতের মধ্যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এটাকে সহিহ বলেছেন। সুতরাং এভাবেই পড়া হচ্ছে সুন্নাহ। বাকি একাধিক রিওয়ায়াতের মধ্যে এর ঘটনা উল্লেখ রয়েছে। সেই ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 11 রাকাত রাতের নামাজ আদায় করতেন না সফরের কারণে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো না কোনো কারণে ওজর দেখা দিত, মানে রাতের নামাজকে কমিয়ে ফেলতেন, 7 অথবা 9 নিয়ে আসতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 এবং 9 রাতের নামাজকে ক্লোজ করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাতেন। সালাম ফিরিয়ে হালকা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ বসে পড়তেন। এটি কেউ কেউ এই রিওয়ায়াতটাকেও সহিহ বলেছেন, এই রিওয়ায়াতটাকেও সহিহ বলেছেন। সুতরাং এটা একটা প্রেক্ষাপট ছিল। কেউ কেউ বলেছেন যে সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এটা করতেন, কেউ কেউ বলেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন রাতে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সুস্থতা অসুস্থতার বিষয় ছিল, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স একটু বেশি হয়ে গেছে, অসুস্থতা যখন বেশি দেখা দিয়েছিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 থেকে 9 মানে রাতের নামাজকে কী করেছেন, কমে দিয়েছিলেন। ফলে সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আদায় করেছেন, 2 রাকাত নামাজ বসে আদায় করেছেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের শেষে যে প্রশ্নটি, সেটি শুধু প্রশ্ন নয়, এখানে অনেক ব্যঞ্জনা আছে। উম্মত হিসেবে আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে অনুসরণ করব। তাই ইবাদত বলি, জীবনযাপন বলি, প্রতিটি বিষয়ে সংরক্ষিত আছে। আমরা সেটা সহি সনদে জানার চেষ্টা করব এবং চেষ্টা করব আমল করতে। সেখানে রয়েছে কল্যাণ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।